নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের 7 ও 8 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবে এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ক্যারিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 7ই আগস্ট বুধবার, শুক্লপক্ষে তৃতীয়া তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে, শিব নামক যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে থাকবে। দুপুর 12:27 থেকে 2টো পর্যন্ত থাকবে রাহুকাল। 8ই আগস্ট বৃহস্পতিবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি, উত্তরা ফাল্গুনী নক্ষত্র থাকবে। দুপুর 2টো পর্যন্ত থাকবে শিব নামক যোগ, তারপর সিদ্ধ নামক যোগ লাগবে। চন্দ্রমা কন্যা রাশিতেই থাকবে এবং সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে থাকবে। প্রথমে বলবো এই যে দুটি নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই দুটি নক্ষত্র কিন্তু একটু উগ্র স্বভাবের হয়ে থাকে। তাই দুদিনই মোটামুটি কুম্ভ রাশির লোকেদের স্বভাবের মধ্যে ঔদ্ধত্য বা উগ্রতা এইটা একটু বেশি লক্ষ্য করা যাবে। তবে এই দিন রবিযোগ থাকবে, সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রেই থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের অবস্থান। দুপুর 2:06 থেকে 3টে পর্যন্ত থাকবে রাহুকাল। এবার বলবো বিস্তারিত রাশিফল, যে দুটো দিন কিভাবে পরিবর্তন আনবে। দেখুন, দুদিনই চন্দ্রমা আপনাদের কন্যা রাশিতেই থাকবে। কন্যা রাশি হলো অষ্টম ভাব, অর্থাৎ পরিবর্তনের ঘর। তবে 7ই আগস্ট অর্থাৎ বুধবার দিন কুম্ভ রাশির লোকেদের, বেশিরভাগ লোকেদেরই কিন্তু মন ততটা কাজকর্মের দিকে থাকবে না। তবে পরিস্থিতি যাই হোক, সবসময় চোখ কান খোলা রাখবেন। তবে আজকের দিনে যত ভালো শ্রোতা হবেন তত ভালোই হবে, কারণ বেশি কিছু কাউকে বলতে যাবেন না। কে কি বলছে সেটা একটু শুনবেন। দিনের শুরুটা যদি ভালো না হয়, দিনের শেষটা অবশ্যই ভালো হবে। তাই ধৈর্য বজায় রাখবেন, অধৈর্য হবেন না। হয়তো প্রথম প্রথম কাজকর্মে মন লাগবে না, তারপর আবার মনকে শান্ত করে কাজকর্মে ফিরতে পারেন। প্রথমে হয়তো কাজকর্ম থেকে মনের মতন ফল নাও আসতে পারে, ধৈর্য বজায় রাখবেন, কাজকর্মের মধ্যেই থাকুন। আস্তে আস্তে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, কারণ অষ্টম ভাব হলো পরিবর্তনের ঘর। তাই নানান রকম পরিবর্তন আসতে পারে, সেটা কখনো সামান্য হতে পারে, কখনো বা তার পরিসর বিস্তর হতে পারে। এমনিতেই পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি প্রেম জীবনও। তবে প্রভাব যেটা পড়তে পারে সেটা পেশাগত জীবনের উপরই পড়তে পারে। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের সঙ্গেই একটা ভালো সময় কাটাতে পারবেন। বন্ধুরা, দিন যতই খারাপ যাক না কেন, সব সময় চেষ্টা করবেন আগামী দিনের শুরুয়াতটা একটা পজিটিভিটির সঙ্গে শুরু হোক। বৃহস্পতিবার 8ই আগস্ট দিনটাও কুম্ভ রাশির লোকেদের যথেষ্ট ভালো যাবে, কারণ এই দিনও গ্রহের স্থিতি একই রকম থাকবে। তাই বুধবারের মতনই দিনটা যাবে, খুব একটা খারাপও যাবে না। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি স্বাস্থ্য, ব্যবসা, চাকরি বা সেলফ প্রফেশন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই দিক থেকে মোটামুটি ফল আসবে। তবে এই দিন রবিযোগ থাকবে। তবে যারা স্বাস্থ্য সম্বন্ধী সমস্যায় ভুগছেন তাদের একটু স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। অষ্টমভাবে চন্দ্রমা কেতুর সঙ্গে থাকবে, তাই চন্দ্রমা কিছুটা হলো পীড়িত অবস্থায় থাকবে। তাই মানসিক দুশ্চিন্তা বা অবসাদ একটু বাড়তে পারে, তবে আস্তে আস্তে সেটাও সামলে নিতে পারবেন। আর্থিক স্থিতি মজবুতই থাকবে। বিদ্যার্থীদের কাছে দুটো দিন কিন্তু ভালো যাবে, বড়সড় পরিবর্তন আসতে পারে। কেউ যদি এই দিন কোনো ইন্টারভিউর জন্য যান, তাহলে তারা সেই দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন। তবে যে পরিবর্তনটা হবে সেটা অবশ্যই পজিটিভ হবে, এইটুকু মেনেই চলবেন। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।